আমি আরামবাগ সুপার কিং গ্রুপের একজন সদস্য। আমি পিপল ইউনিভার্সিটি অফ কানাডা থেকে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন স্টাডি করেছি। নীরব পরিবারের সাথে আমি একজন সফল পুষ্টিবিদ হয়ে উঠেছি। গুড মর্নিং মাই ডিয়ার, আমি আরামবাগ সুপার কিং গ্রুপের একজন সদস্য। আমি পিপল ইউনিভার্সিটি অফ কানাডা থেকে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন স্টাডি করেছি। নীরব পরিবারের সাথে আমি একজন সফল পুষ্টিবিদ হয়ে উঠেছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা অসাধারণ নলেজ শেয়ারিং প্রোগ্রাম নিয়ে। যে প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষের অসংখ্য মানুষ তাদের স্বাস্থ্য, জীবিকা ও কেরিয়ারে এক অসাধারণ পরিবর্তন নিয়ে এসেছে এবং তারা তাদের জীবন বদলে ফেলেছে। কিভাবে তারা তাদের জীবন ও জীবিকায় অসাধারণ পরিবর্তন নিয়ে এসেছে, আমি আজ তারই বিষয় নিয়ে কথা বলবো। আমি যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব তার নাম হলো গ্রেট অপরচুনিটি প্রজেক্ট। এই প্রজেক্টটা কিন্তু সবার জন্য নয়। এই প্রজেক্টটা কেবলমাত্র তাদের জন্য যারা তাদের পরিবারের কথা ভাবেন, যারা সত্যি সত্যি জীবনে পরিবর্তন চান এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে চায়, এরকম মানুষদের জন্যই এই প্রজেক্টটা। সুতরাং চলুন আমরা জেনে নিই এই প্রজেক্ট থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো। প্রথমত আমরা এখান থেকে জানতে পারবো হেলথ সম্পর্কে। কেন হেলথ সম্পর্কে আমরা জানবো এখান থেকে? কারণ শরীর যদি কারো ভালো না থাকে তাহলে জীবনের সমস্ত কিছুই কিন্তু বৃথা। আর আজকের দিনে যেভাবে মানুষ স্বাস্থ্য নিয়ে চিন্তিত, প্রতিটা মানুষের কিছু না কিছু স্বাস্থ্য সমস্যা আছে। প্রতিটা মানুষ কিছু না কিছু ওষুধ খাচ্ছে। প্রতিটা মানুষ কোথাও না কোথাও ডাক্তারের সঙ্গে যুক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিভাবে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, হাসপাতালে না গিয়ে ক্যান্সার থেকে আলসার সমস্ত রোগের চিকিৎসা ঘরে বসেই করতে পারবে, সেই বিষয়ে আমরা এখান থেকে আজকে জানতে পারবো। এরপর আমরা এখান থেকে জানতে পারবো একটা অসাধারণ কেরিয়ার ভিত্তিক এডুকেশন সম্পর্কে। যে এডুকেশনের মাধ্যমে আমরা একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পারবো। কারণ আজকের দিনে যে এডুকেশন, সেই এডুকেশনের সঙ্গে কেরিয়ারের কোনো সম্পর্ক নেই। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করছে এবং বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে বেকার হিসেবে ঘুরে বেড়াচ্ছে। তারা 30 বছর 35 বছর ধরে চাকরি খুঁজতে গিয়ে সময় নষ্ট করছে। সঠিক সময়ে তারা ইনকাম করতে পারছে না। ফলে তাদের জীবন হয়ে ওঠে ভীষণই দুঃখজনক। বেকার কিছু ভুলভাল পড়াশোনা করে তারা তাদের সময় নষ্ট করে। একটা অদ্ভুত রকমের বেকারত্বের জীবনে মানুষ আজকে দিন কাটাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রেট অপরচুনিটি আমাদের একটা অসাধারণ এডুকেশন কেরিয়ার প্রদান করবে। সেরকম একটা এডুকেশন সম্বন্ধে আমরা এখান থেকে জানতে পারবো, যেখান থেকে আমরা অল্প বয়সে, কম দিনে একটা এমন এডুকেশন পাবো, যে এডুকেশন দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো এবং একটা অসাধারণ কেরিয়ার গড়ে তুলতে পারবো। এই প্রজেক্ট থেকে আমরা আমাদের ফাইনান্সিয়াল সিকিউরিটি সম্বন্ধে জানতে পারবো। কিভাবে আমাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে পারবো সেই সম্বন্ধে আমরা এখান থেকে জানতে পারবো। তার কারণ প্রতিটা মানুষের সকাল থেকে রাত্রি অবধি তাদের একটাই যন্ত্রণা, কি করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, কি করে তারা আরো বেশি বেশি করে পয়সা ইনকাম করবে। সেই নিয়ে তারা খুবই চিন্তিত। আমাদের জীবনে ঘুম থেকে সকালে ওঠার পর আবার রাতে ঘুমাতে যাবার আগে পর্যন্ত আমাদের কিন্তু টাকা পয়সা লাগবেই। খেতে, শুতে, বসতে, হাঁটতে, চলতে সব জায়গায় টাকা লাগবেই। তাই সকাল থেকে রাত্রি অবধি একটা মানুষ এই টাকার পিছনে পাগলের মতো ছুটে বেড়ায়। সেই কারণে আজ আমরা এখান থেকে খুব সাধারণভাবে একটা অসাধারণ ইনকামের ব্যাপারে জানতে পারবো।
এছাড়া এই প্রজেক্ট থেকে আরো কিছু সুযোগ সুবিধা আমরা পাবো, যেমন এখান থেকে আমরা অসাধারণ স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। কেন স্কিল ডেভেলপমেন্ট? কারণ পৃথিবীতে একটা মানুষ সফলতা পায় তার স্কিল ডেভেলপমেন্ট করে। তার কারণ, যেমন ধরুন আপনার দুটো পা আছে, আমারও দুটো পা আছে। আবার অলিম্পিকে যে মানুষটা দৌড়ায় তারও দুটো পা আছে, তাহলে তার সাথে আপনার তফাৎ কি? যে অলিম্পিকে দৌড়ায় সে টাকা পায়, সোনা পায়, সম্মান পায়। কারণ সে তার ওই দৌড়ানোর উপরে মাস্টারি করেছে, এমন কিছু মাস্টারি করেছে যার জন্য সে আমার এবং আপনার থেকে আলাদা। সে পৃথিবীতে প্রশংসিত হয় আর আপনি পৃথিবীতে প্রশংসা পাই না। কিন্তু আজ থেকে আমরাও এখান থেকে এরকম একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো, যার মাধ্যমে আমরা অসাধারণ ইনকাম, মান সম্মান, সামাজিক প্রতিষ্ঠা আমরা পেতে পারি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা অন্যদের সাহায্য করতে পারবো, সেই ব্যবস্থাও এখানে আছে। আজকের সমাজে আমরা চাইলেও মানুষকে সহযোগিতা করতে পারি না। তার কারণ একটা অদ্ভুত কম্পিটিশন, একটা প্রতিযোগিতা সব সময় চলতে থাকে। একটা লোক আর একটা লোকের সাথে সব সময় প্রতিযোগিতায় মেতে থাকে। সেই প্রতিযোগিতার জন্য মানুষ নিজের মনে মনে অন্য মানুষের ক্ষতি চায়। তার কারণ তার নিজের উন্নতির জন্য। একটা দোকানদার আর একটা দোকানদারের সম্পর্কে কি ভাবে? যে আমার চলুক বা না চলুক, ওর দোকানে যেন আগুন লেগে যায়। তার কারণ ওর দোকানে আগুন না লাগলে ওর কাস্টমার আমার কাছে আসবে কি করে? কিন্তু এখানে আমরা একে অপরকে সহযোগিতা করে একটা আর্থিক আজাদি পেতে পারি এই গ্রেট অপরচুনিটি প্রজেক্টের মাধ্যমে। আমরা এখান থেকে একটা অসাধারণ লেভেলের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারবো। কারণ পার্সোনালিটি ডেভেলপমেন্ট না হলে মানুষের জীবনের প্রকৃত যে ডেভেলপমেন্ট তার অগ্রগতি হয় না। মানুষ পড়াশোনা হয়তো অনেক শেখে, কিন্তু কি করে কথা বলবে, কি করে জামা কাপড় পরবে, কি করে মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে, সেই জিনিসটা যখন মানুষ জানে না, তখন মানুষের জীবনে সত্যি সত্যিই উন্নতি হয় না। সুতরাং আজকের দিনে জীবনে সফল হতে গেলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ভীষণই প্রয়োজন। এর পর আমরা এখান থেকে একটা অসাধারণ জিনিস পাবো, যেটা হলো ফ্রি ফরেন ট্রিপ। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে বিদেশে ঘুরতে যাবার, কিন্তু প্রতিটা মানুষ সেই সুযোগ পূরণ করতে পারে না। কেন পূরণ করতে পারে না? তার কারণ আর্থিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক ধরনের সামাজিক, পারিবারিক বাধা বিঘ্ন থাকে, যার কারণে মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে না, বিদেশে ঘুরতে যেতে পারে না। কিন্তু আমরা এখান থেকে এই গ্রেট অপরচুনিটি প্রজেক্টের মাধ্যমে আমাদের স্বপ্নের জায়গাগুলো যেমন প্যারিস, লন্ডন, ব্যাংকক, থাইল্যান্ড ফ্রিতে ঘুরতে যেতে পারবো। আমরা আনন্দ করতে পারবো। বহু মানুষ আজ তারা এখান থেকে তাদের বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে। ল্যামিনা রিসার্চ সেন্টার, ফিওনা হার্বালসের এই গ্রেট অপরচুনিটি প্রজেক্টের হাত ধরে আমিও আজ সম্পূর্ণ ফ্রিতে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে চলেছি। যেটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, তা এখান থেকে আমি পূরণ করার পথে অনেকটাই এগিয়ে আছি। আপনিও পারেন ল্যামিনা রিসার্চ সেন্টার, ফিওনা হার্বালসের গ্রেট অপরচুনিটি প্রজেক্টের মাধ্যমে ফ্রিতে বিদেশ ভ্রমণ করে আসতে। এখান থেকে আমরা আমাদের নেম অ্যান্ড ফেম বানাতে পারবো। আজকের দিনে একটা মানুষ চাকরি করে, একটা মানুষ ব্যবসা করে, কিন্তু সমাজে তার নাম, যশ, খ্যাতি, সম্মান, প্রতিষ্ঠা সেভাবে সে পায় না। এবং আমাদের সমাজে যে সমস্ত মহিলারা আছেন, তাদের কিন্তু নাম এবং সুনাম তৈরি হবার কোনো জায়গাই নেই। কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম।
আমাদের সমাজে মহিলারা পরিচয় পায় তাদের বাবা মার নামে, তাদের ভাইদের নামে, স্বামীর নামে, সন্তানের নামে এবং তাদের নাতি নাতনিদের নামে তাদের পরিচয় হয়। মানে মরে যাবার আগে পর্যন্ত তাদের কোনো নাম, সুনাম এই পৃথিবীতে কোনোদিনই হয় না। কিন্তু আজকের দিনে ফিওনা হারবালস ল্যামিনা রিসার্চ সেন্টারের গ্রেট অপরচুনিটি প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষের হাজার হাজার মহিলারা তারা তাদের নাম, সুনাম, প্রতিষ্ঠা, সম্মান অর্জন করতে পেরেছে। সুতরাং এই গ্রেট অপরচুনিটি প্রজেক্টের মাধ্যমে একজন মহিলা সে তার নাম এবং সুনাম এই সমাজের বুকে তৈরি করতে পারবে। এই গ্রেট অপরচুনিটি প্রজেক্ট কিন্তু আপনাকে সেই সুযোগ করে দেবে। তো এই যে গ্রেট অপরচুনিটি প্রজেক্ট, এটা কে দিয়েছে আমাদেরকে? ল্যামিনা রিসার্চ সেন্টার। নিশ্চয়ই এর নামটা শুনেই বুঝতে পারছেন কি ধরনের কোম্পানির কথা বলছি। এই কোম্পানির কাছে আছে বিআইডি সার্টিফিকেট। ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড টাইমস ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এই কোম্পানিটি। সুতরাং এই রকম একটা কোম্পানি যারা কিনা এই গ্রেট অপরচুনিটি প্রজেক্টটা আমাদেরকে প্রোভাইড করেছে। সুতরাং চলুন আগামী 30 মিনিট আমি আপনাদেরকে এই প্রজেক্টের মাধ্যমে বোঝাবো কিভাবে 100 বছর নিরোগ কোটিপতি জীবন পেতে পারি। চলুন হেলথ নিয়ে আমরা আলোচনা করি। হেলথ নিয়ে আমরা কেন আলোচনা করব? তার কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী 100টা লোক যদি আজকের দিনে মারা যায়, তার মধ্যে 85টা লোক মরে যাওয়ার মূল কারণ হলো ভুল চিকিৎসা, ভুল ডাক্তার, ভুল ওষুধ এবং ভুল হাসপাতালে যাওয়া। তার মানে ওই 85টা লোক যদি ডাক্তারের কাছে না যেত, ওষুধ না খেত, তাহলে তারা আজও বেঁচে থাকতে পারত। এমনকি আজকের দিনে যে ডায়াবেটিকের ডাক্তার তার নিজেরই ডায়াবেটিস, যে হার্ট স্পেশালিস্ট ডাক্তার তার নিজেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এবং রিপোর্ট বলছে প্রায় 70% ডাক্তার নাকি ক্যারেক্টার লেস। যেখানে আমরা আমাদের মা বোনেদের পাঠাচ্ছি সুচিকিৎসার জন্য। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকের পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে আছে। সামান্য অ্যাসিড গ্যাসের রোগও আজকের ডাক্তারবাবুরা সারাতে পারছেন না। দিনের পর দিন ওষুধ খেতে হচ্ছে, সারা জীবন শুধু ওষুধ খেয়ে যেতে হচ্ছে। এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, তারপরে কি? তারপরে আপনার সব শেষ। টাকার উপর টাকা যায়, সময় যায় এবং আপনার শরীরের যন্ত্রণা সেই একই জায়গায় থেকে যায়। মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে কিভাবে মানুষ তার শরীরকে সুস্থ করবে। এবং সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার, আজকের দিনের বাবা মা রা নাকি তাদের সন্তানদের মৃতদেহ দেখতে পাবে। কারণ সন্তানরা যেভাবে যে পরিমাণে অসুস্থ হচ্ছে 20 বছরের বয়স থেকেই, তাদের ডায়াবেটিস, আলসার, ক্যান্সার, আর্থ্রারাইটিস, এরকম বিভিন্ন লিভার জনিত রোগে তারা ভুগতে শুরু করেছে। সমস্ত ভারতবাসী এবং বিশ্ববাসীর কাছে সেটা একটা চিন্তার ব্যাপার। তো এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ কি করে সুস্থ থাকবে? কি করে তারা আজকে ভালো করে বাঁচতে পারবে ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া, হাসপাতাল ছাড়া? সেই কথাই আজকে আপনাদেরকে জানিয়ে দেবার জন্য এসেছি। যদি আপনি সত্যি সত্যি ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, হাসপাতালে না গিয়ে আলসার থেকে ক্যান্সার, থাইরয়েড, ডায়াবেটিস সমস্ত ধরনের রোগের হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে প্রকৃতির বিজ্ঞানকে জানতে হবে। কারণ পৃথিবীতে আপনার হয়তো মনে হতে পারে যে আপনার মোবাইল ফোনটা বড্ড জরুরি, টিভি, টেপ রেকর্ডার কিংবা ক্যামেরাটা আপনার বড্ড প্রয়োজনীয়। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে সব থেকে বড় জরুরি কি?
আমাদের এই পৃথিবীতে সব থেকে বড় জরুরি হচ্ছে সূর্য। কারণ সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে, তাহলে আপনার সমস্ত জীবনই বৃথা। সেই জন্যই বলা হয়, সূর্য হচ্ছে এই জীবনের আধার। সূর্যের আলো যখন পৃথিবীতে এসে পৌঁছায়, তখন পৃথিবীতে গাছপালা উৎপাদন হয়। আর গাছপালা তাদের খাবার দাবার তৈরি করতে পারে সূর্যের আলোর জন্য। সুতরাং সূর্যের আলো হচ্ছে আমাদের পৃথিবীর জন্য একটা জীবনদায়ী জিনিস। এই যে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, এটা এমন একটা দূরত্ব থেকে আসে, যেটা আমরা সহ্য করতে পারি। যদি সূর্যের আলো ভালোবেসে আমাদের খুব কাছে চলে আসে, আমরা সহ্য করতে পারবো না, পুড়ে যাব। আবার সূর্যের আলো যদি আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তাহলে পৃথিবী এমন ঠান্ডা হয়ে যাবে, আপনি বাঁচতে পারবো না। তার মানে এই পৃথিবীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়তা কি? সূর্য। তার সঙ্গে সঙ্গে কি আছে? জল। কারণ জল পৃথিবীর প্রতিটা প্রাণী পান করে। জলের আরেক নাম কি? জীবন। জল ছাড়া আমরা জীবনে বেঁচে থাকতে পারবো না। জল ভীষণই অপরিহার্য আমাদের বেঁচে থাকার জন্য। এই জল যদি পৃথিবীতে বেড়ে যায়, তাহলে পৃথিবী সাগরে পরিণত হয়ে যাবে। সমস্ত জায়গায় জল, গ্রাম শহর সব জলের তলায় তলিয়ে যাবে। আবার যদি জল শুকিয়ে যায়, তাহলে কি হবে? মরুভূমি। সুতরাং জল ততটাই জরুরি যতটা আমাদের পৃথিবীর জন্য প্রয়োজন। আর আছে বাতাস বা বায়ু। পৃথিবীর প্রতিটা প্রাণী শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, শ্বাস নেয়। যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মারা যাব। সমস্ত জীব জগৎ ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই এই বায়ু আমাদের জীবনের জন্য ভীষণভাবে অপরিহার্য। কিন্তু এই বায়ু যদি বেড়ে যায়, তাহলে কি হবে? সাইক্লোন হয়ে যাবে, তুফান হয়ে যাবে, সব ঝড়ে উড়ে চলে যাবে। আবার বায়ু যদি না থাকে, অক্সিজেন পাবো না, শ্বাস নিতে পারবো না, ছটফট করে মারা যাব। তার মানে পৃথিবীতে সুস্থ পৃথিবী তৈরি করার জন্য সূর্য, জল এবং বায়ু এদের প্রয়োজনীয়তা আছে। এই যে জল, বায়ু, তাপ এরা যদি বেড়ে যায়, তাহলে পৃথিবীর জন্য সমস্যা। আবার যদি কমেও যায়, তাহলেও কিন্তু পৃথিবীর জন্য সমস্যা। তার মানে এদের তিনজনের একটা ছন্দ বা ব্যালেন্স একটা সুস্থ পৃথিবীর জন্ম দিয়েছে। একটা মানুষের শরীরে যদি দেখেন, সেখানেও কিন্তু জল, বায়ু, তাপ এই তিনটি জিনিসের অবস্থান এবং উপস্থিতি বর্তমান। আমাদের শরীরেও হাত দিয়ে দেখুন, একটা টেম্পারেচার আছে। আমাদের শরীরের টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট। যদি সেই টেম্পারেচারটা কোনো কারণে 12 ডিগ্রি বেড়ে যায়, তাহলে দেখবেন আপনি বাঁচবেন না। আবার যদি 12 ডিগ্রি কমে যায়, তাতেও কিন্তু আমাদের বেঁচে থাকা মুশকিল। তার মানে টেম্পারেচার আমাদের বেড়ে গেলেও মুশকিল, আবার কমে গেলেও মুশকিল। কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার থাকাটা জরুরি। আর কি? আমাদের শরীরে জলও আছে। প্রায় 70% আমাদের শরীরে জল। আমাদের রক্ত, রক্তরস, কোষের ভিতরে সব জায়গায় জল। যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে আমাদের শরীরে বায়ু ঢুকছে আর বের হচ্ছে। অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। মানে শ্বাস প্রশ্বাস চালাচ্ছি। এই যে শ্বাস প্রশ্বাস, এটা কিন্তু ক্রমাগত চলছে। তার মানে যে তিনটে জিনিস পৃথিবীকে তৈরি করতে সহযোগিতা করেছে, সূর্য, জল আর বায়ু, সেই তিনটে জিনিস আমাদের শরীরেও কিন্তু বর্তমান। এমনকি শুধু আমাদের শরীরে তারা আছে এমন নয়, আমাদের শরীরকে তারা নিয়ন্ত্রণও করে। যেমন মাথা থেকে বুক পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে জল।
মানে আমাদের শরীরের মাথা থেকে বুক পর্যন্ত যা কিছু সমস্যা, তার পিছনে কার হাত? জলের হাত। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করবে? এক্স রে করবে, ইসিজি করবে, অপারেশন করবে। বুঝতে পেরেছেন? তা না হলে ডাক্তার নাকি বুঝতে পারবে না কি প্রবলেম। কিন্তু আজ থেকে ৫,৫০০ বছর আগে ভারতবর্ষের বুকে আয়ুর্বেদা বিজ্ঞান প্রমাণ করে গেছে যে আপনার গলা, মাথা, বুক এই সমস্ত জায়গায় যদি কোনো সমস্যা হয়, তার পিছনে জলের হাত। যদি আপনি বৃষ্টিতে ভালো করে ভেজেন, তাহলে কিন্তু আপনার হাঁটুতে যন্ত্রণা হবে না। আপনার বুকে কষ্ট হবে, মাথায় কষ্ট হবে, চোখে কষ্ট হবে, কানে কষ্ট হবে, গলায় কষ্ট হবে। বুঝতে পেরেছেন? ওই একই জায়গায় সমস্যা হচ্ছে যে জায়গায় জল নিয়ন্ত্রণ করে। বুক থেকে নাভি পর্যন্ত এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে উত্তাপ। মানে আমাদের পেটে খাওয়া দাওয়া হজম হওয়া না হজম হওয়া এই সমস্ত কিছুই নির্ভর করছে কার উপর? উত্তাপের উপর। উত্তাপ যদি বেড়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে খাওয়া হজম হবে। আর উত্তাপ যদি কমে যায় তাহলে কিন্তু খাওয়া দাওয়া হজম হতে সমস্যা হবে। নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে বায়ু বা বাতাস। তার মানে হাঁটু, কোমর, সেক্সুয়াল অর্গান, কোলন এই সমস্ত জায়গায় যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে বুঝে গেলেন সমস্যাটা হচ্ছে বায়ুর জন্য। আয়ুর্বেদা বিজ্ঞানে এই বায়ুকে বলে ভাতা, আর উত্তাপকে বলা হয় পিত্ত, এবং জলকে বলা হয় কাফা। আবার পৃথিবীতে চলে যান, সূর্য মানে পিত্ত, জল মানে কাফা এবং বায়ু মানে ভাতা। তার মানে পিত্ত, কাফা, ভাতা তাদের একটা ছন্দ সুস্থ পৃথিবীর জন্ম দিয়েছে। আর কাফা পিত্ত ভাতা তাদের একটা ছন্দ একটা সুস্থ মানুষের জন্ম দিয়েছে। মডার্ন মেডিকেল সায়েন্স কি বলে? ৮,৫০০ রকম ভাবে নাকি মানুষ অসুস্থ হতে পারে, যেমন ক্যান্সার, আলসার, জন্ডিস, ডায়াবেটিস, থাইরয়েড, যত রকমের রোগ সব নাকি এই ৮,৫০০ রকম রোগের মধ্যে পড়ে। কিন্তু আয়ুর্বেদা বিজ্ঞান বলছে, শুধুমাত্র বায়ু বেড়ে গেলে বা ভাতা বেড়ে গেলে আপনার শরীর খারাপ হয়, মানে আপনার যাবতীয় শরীর খারাপের জন্য হচ্ছে বায়ু। এখন প্রশ্ন হচ্ছে, এই বায়ু কেন বেড়ে যায়? এই বায়ু বেড়ে যায় আমাদের খাবার দাবারের জন্য। যখন আমরা ভুল খাবার খাই, বেশি খাবার খাই, খিদে নেই, তবুও আমরা খাবার খাই। ডিএনএ নেই এমন খাবার খাই। ডিএনএ মানে খাবার দাবারের ঠিকানা। তাহলে আপনি যদি এমন খাবার খান যে খাবারে ডিএনএ নেই, ঠিকানাটাই নেই, তাহলে সেই খাবারটা কিন্তু আপনার শরীর হজম করতে পারে না। তার ফলে সেই খাবারটা আপনার শরীরে গিয়ে বৃহদন্ত্রের মধ্যে পড়ে থাকে। কোলন দিয়ে সে আর বাইরে বের হতে পারে না। তখন সেই খাবারটা পড়ে পড়ে এখানে পচে। আর এই পচার ফলে ভেতরকার যে মাংস, তাকেও কিন্তু পচিয়ে ফেলে, যার ফলে শরীরে তৈরি হয় আমা, যাকে আমরা বলি আমাশা। সুতরাং এই আমাশা বা আমা যখন রক্তের সাথে মিশে যায়, তখন শরীরে তৈরি হয় সামা। সামা মানে টক্সিন বা বিষ। তার মানে আপনার শরীর বিষাক্ত হওয়ার কারণ হলো আপনার দেওয়া খাবার দাবার। আর এই কারণে এখানে ভয়ঙ্কর বায়ু বেড়ে যায়। যদি এই বায়ু বেড়ে গিয়ে বুকে ধাক্কা মারে, তখন আপনি বুকের যন্ত্রণা অনুভব করেন। আর এই সময় যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে বুকের এক্স-রে করুন, বুকের ইসিজি করুন, বুকের ভালভ বদলে ফেলুন। তার কারণ, তারা বুকের ট্রিটমেন্ট করেন। এই বুকের ট্রিটমেন্ট করার পরে আপনি কি সুস্থ হয়ে যাবেন? সুস্থ হবেনই না। তার কারণ, প্রবলেম তো বুকে ছিলই না। প্রবলেমটা ছিল আপনার পেটে, যেখানে কিনা খাওয়া বদহজম হয়ে পড়ে আছে।
তাহলে ডাক্তার আর মডার্ন মেডিকেল সায়েন্স কি করলো? ভুল চিকিৎসা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিল। সেই জন্য সারা জীবন আপনাকে বুক ধরে ঘুরে বেড়াতে হয়। বুকের যন্ত্রণায় সারা জীবন কষ্ট পেতে হয়। এই বায়ুর প্রেসার যদি মাথায় গিয়ে ধাক্কা মারে, তখন আপনি অনুভব করেন মাইগ্রেনের ব্যথা। ডাক্তার বাবু বলবেন, এটা মাইগ্রেন হয়েছে এবং তার জন্য সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। যদি এই প্রেসার আপনার কাঁধে এসে পড়ে তাহলে ডাক্তার বাবুরা বলবে স্পন্ডেলাইটিস হয়েছে। সামনের দিকে এলে বলবে থাইরয়েড। যদি এটা হাঁটুতে এসে পড়ে তাহলে ডাক্তার বাবুরা বলবে আপনার আর্থ্রাইটিস হয়েছে। বুঝতে পেরেছেন? এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু কোনো অ্যাকচুয়াল প্রবলেম নয়। যদি এখান থেকে আপনাকে সুস্থ হতে হয়, তাহলে আপনার পেটে জমে থাকা দীর্ঘদিনের খাবার সাফ বা পরিষ্কার করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? কারণ পেট সাফ তো বিমারি মাফ। এবার পেট আপনি কিভাবে সাফ রাখবেন? তাহলে আপনাকে সঠিক খাবার খেতে হবে। সঠিক খাবার না খেলে পেট সাফ হবে না। সঠিক খাবার বলতে কোনটা সঠিক খাবার? চলুন আমরা দেখে নিই দৈনন্দিন জীবনে আমরা কোন ধরনের খাবার খাই। দৈনন্দিন জীবনে আমরা খাই ফল। ফল আমাদের শরীরে 2 ঘন্টায় হজম হয়। দৈনন্দিন জীবনে আমরা খাই শাক সবজি, কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, এগুলো হলো শাক সবজি। এগুলো আমাদের শরীরে 3 ঘন্টায় হজম হয়ে যায়। 3 নম্বর আমরা খাই ভাত, রুটি, মুড়ি, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, যা কিনা 6 ঘন্টায় আমাদের শরীরে হজম হয়। এবং চতুর্থ যা খাই তা হলো নন ভেজ, মাছ, মাংস, দুধ, ডিম, ঘি, ছানা, মাখন। এগুলো হজম হতে সময় লাগে 24 থেকে 48 ঘন্টা, মানে 1 থেকে 2 দিন। বুঝতে পেরেছেন? এবার বলুন তো কি ভুল করছি আমরা এখানে? চলুন একটা গেম খেলি, তাহলেই বুঝতে পেরে যাব। গেমটার নাম দিল্লি থেকে কলকাতা ট্রেন আসছে। এখানে কি কি ট্রেন আছে? এখানে মাল গাড়ি আছে, লোকাল ট্রেন আছে, আর আছে রাজধানী এক্সপ্রেস। আপনি একজন স্টেশন মাস্টার। একটু বুঝিয়ে বলি, আপনার মুখ থেকে কোলন পর্যন্ত যে দূরত্ব, এই রাস্তাটাকে আমরা ধরে নিয়েছি দিল্লি থেকে কলকাতা। দূরত্ব কত? 30 ফুট। বুঝতে পেরেছেন? এখানে কিভাবে আমরা ট্রেন চালাবো? যদি আমরা এই মালগাড়ি, লোকাল ট্রেন আর রাজধানীকে একই ট্রেন লাইনের উপর চালাতে হয়। আর যদি দুর্ঘটনা না ঘটাতে হয়, তাহলে কিভাবে চালাবো? যদি ভুল করে আগে মাল গাড়িকে ছেড়ে দিই, মাল গাড়ি আস্তে আস্তে যাবে, এরপরে রাজধানীকে ছেড়ে দিলে সে দ্রুত যাবে, আর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি অ্যাক্সিডেন্ট না ঘটাতে হয় তাহলে রাজধানীকে সবার আগে ছাড়তে হবে, রাজধানী সবার আগে বেরিয়ে যাবে। এর পেছনে পেছনে যাবে লোকাল ট্রেন, তার পেছনে মালগাড়ি। কি সুন্দর 3টে ট্রেন চলছে, কোনো অ্যাক্সিডেন্ট নেই। তার মানে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে রাজধানী এক্সপ্রেসকে, লোকাল ট্রেনকে আর মালগাড়ি বা কে? দেখুন, ফল হচ্ছে আমাদের শরীরের রাজধানী এক্সপ্রেস। তার মানে ফল খেতে হবে সবার আগে। সকালবেলায় ঘুম থেকে উঠে খিদে পেলেই ফল খেতে হবে। খাবার খাওয়ার পরে ফল খেলে কিন্তু আপনার সর্বনাশ ঘটে যাবে। ওই রাজধানী আর মাল গাড়ির ধাক্কা লেগে যাবে। এরপরে খিদে পেলে শাক সবজি খাবেন। এরপরে খিদে পেলে খাবেন ভাত মুড়ি। খিদে পেলে খেতে হবে ভাত মুড়ি। খিদে না পেলে আপনি খাবার খাবেন না। কারণ খিদে হলো আমাদের শরীরের ইন্ডিকেশন। খিদে না পেলে যদি আপনি খান, তাহলে সেই খাবারটা কিন্তু আপনার শরীরে বিষ। আর খিদে পেলে যদি খাবার খান, সেই খাবারটা কিন্তু আপনার শরীরের জন্য অমৃত। বুঝতে পেরেছেন?
মাছ মাংস আমাদের শরীরের জন্য খাবার নয়। এটা কুকুর খাবে, বিড়াল খাবে, শিয়াল খাবে, সিংহ খাবে, বাঘ খাবে, কুমির খাবে। এরা কিন্তু মাছ মাংস খায়। এরা কিভাবে খায়? এরা মাংস গিলে খায়। এদের কিন্তু মুখের দুপাশে দুটো দাঁত বেরিয়ে আছে। আমাদের তা কিন্তু নেই। আপনি জোর জবরদস্তি করে মাংস খান। আপনি তেল মশলা মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে, মিষ্টি মাখিয়ে টেস্টি করে মাংস খান, কিন্তু মাছ মাংস যারা খায় তারা কিন্তু কাঁচা খায়। তারা কিন্তু আপনার মতো নুন তেল মশলা মাখিয়ে কড়াইতে ভেজে পুড়িয়ে মাংস খায় না। তার মানে এই যে আপনি দৈনন্দিন জীবনে নুন মিশিয়ে খাচ্ছেন, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার। নুন আমাদের শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। সেই কারণেই নুন আমাদের শরীরের জন্য খাবার নয়। প্রমাণ করতে চাইলে 1 চামচ নুন মুখে রেখে বসে থেকে দেখুন মুখে ছালা পড়ে গিয়েছে। মুখ থেকে রক্ত বেরিয়ে আসবে। তাহলে ভাবুন, সকাল থেকে রাত্রি অবধি পরোটায় নুন, কচুরিতে নুন, সিঙ্গারায় নুন, তরকারিতে নুন, এভাবেই বস্তা বস্তা নুন যদি আপনি খান, তাহলে আপনার শরীরে কেন ব্লাড প্রেশার হবে না বলুন? তাহলে নুন আমাদের জন্য খাবার নয়। বুঝতে পেরেছেন? চিনি আমাদের জন্য খাবার নয়। কেন? কারণ চিনিতে আছে সালফার, বারুদ। প্রচুর পরিমাণে বারুদ আছে। তাহলে সেই চিনি যদি আপনি খান, আপনার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। কারণ চিনি আমাদের শরীরের জন্য খাবার নয়, বিষ। তেল কাঁচা খাওয়া ভালো, কিন্তু তেল যদি কড়াইতে পড়ে, সেই তেল কিন্তু বিষাক্ত। তার কারণ তেল কড়াইতে পুড়ে গেলে সেটা হয়ে যায় কার্বন। আগুনে পুড়িয়ে যখন আপনি খাবার খান তখন সেই খাবারের যে ডিএনএ বা ঠিকানা সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। খাবারের মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ফাইবার ধ্বংস হয়ে যায়। তার মানে আপনি যে খাবারটা খান, সে খাবারটা কোনো খাবারই নয়। সেই জন্য সেই খাবার খেয়ে আপনার শরীরে সব সময় অসুবিধে, কষ্ট, যন্ত্রণা। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে খাবার খেতে হবে কি? প্রকৃতির খাবার। প্রকৃতির খাবার মানে কি? প্রকৃতির খাবার মানে হচ্ছে যেটা আমরা প্রকৃতি থেকে পাই। শাক সবজি, ফল মূল কাঁচা। যতটা আমরা খেতে পারবো সেটাই হচ্ছে আমাদের খাবার। দেখুন সেই খাবার যারা খায় তারা সুস্থ, কিন্তু একমাত্র মানুষ রান্না করে খায়, তাই তারা এত অসুস্থ। মানুষ রান্না করে খায় বলেই আজকের দিনে মানুষকেই ডাক্তারখানায়, হাসপাতালে আর নার্সিংহোমের বেডে অসহায়ভাবে শুয়ে থাকতে দেখা যায়। আন্দামান নিকোবর আইল্যান্ডের জারোয়া জাতির মানুষেরা তারা যে খাবার দাবার খায়, সেটা কিন্তু প্রকৃতির খাবার। তারা কাঁচা খাবার খায়। করোনাকালে প্রচুর মানুষ মারা গেছে। ডায়াবেটিকে প্রচুর মানুষ মারা যাচ্ছে। হার্ট অ্যাটাকে প্রচুর মানুষ মারা যাচ্ছে। জারোয়ারা কিন্তু সুস্থ। আপনার ডাক্তার না হলে চলে না, হাসপাতাল না হলে চলে না, ওষুধ না হলে চলে না। জারোয়াদের কিন্তু কোনো ডাক্তার, হাসপাতাল, ওষুধ লাগে না। তাদের কোনো সমস্যাই হয় না। তার কারণ তারা প্রকৃতির ওপরে জীবন যাপন করে। ল্যামিনা রিসার্চ সেন্টার ওই জারোয়ারা যে সমস্ত গাছপালা, ফল মূল, গুল্ম খেয়ে থাকে সেই সমস্ত জিনিস দিয়েই তৈরি করেছে জারোয়া সায়েন্স প্রোডাক্ট। ল্যামিনা রিসার্চ সেন্টার ব্লু জোন এরিয়ার মানুষদের খাদ্যপ্রদান দিয়ে তৈরি করেছে অসাধারণ একটা প্রোডাক্ট, যার নাম ভিটামিক্স। এই ভিটামিক্স যদি আমরা খাই, আমাদের ছেলে পুলেরা খায়, আমাদের বাবা মারা খায়, ক্যান্সার থেকে আলসার সমস্ত ধরনের রোগের হাত থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এর সঙ্গে আমাদের কি ব্যবহার করতে হবে? কোলন ডিটক্সিফিকেশন।
যার মাধ্যমে আমরা কোলন ডিটক্সিফিকেশন করে নিতে পারবো রাতোরাত। তার সঙ্গে আমরা খাবো ন্যাচারাল ফুড, মানে কাঁচা খাবার, যাতে নুন নেই, চিনি নেই, মশলা নেই, যাকে আগুনে পোড়ানো হয়নি, যেমন আপেল, কলা, তরমুজ, শসা, টমেটো, গাজর, এই ধরনের কাঁচা খাবার। এই খাবারগুলো যদি আমরা খাই এবং তার সঙ্গে যদি কোলন ডিটক্সিফিকেশন আর জারোয়া প্রোডাক্ট ও ব্লু জোনের প্রোডাক্ট ভিটামিক্স ব্যবহার করি, তাহলে আমরা 100 থেকে 120 বছর সুস্থ, রোগহীন জীবন উপভোগ করতে পারব। এবং আলসার, ক্যান্সার, থাইরয়েড, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ব্লাড প্রেশার এর মতো কোনো রোগী আপনাকে ছুঁতে পারবে না। 100% গ্যারান্টি আপনি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি জারোয়া প্রোডাক্টস প্লাস ব্লু জোন প্রোডাক্টস প্লাস কোলন ডিটক্সিফিকেশন ব্যবহারের সাথে সাথে জারোয়া ফুড প্যাটার্ন মেনে চলেন। স্বাস্থ্যকে ঠিক রাখার পাশাপাশি এখান থেকে আমরা একটা অসাধারণ কেরিয়ার ভিত্তিক এডুকেশন সম্পর্কে জানতে পারবো। আজকের দিনে ভূগোল, ইতিহাস, বাংলা, ইংলিশ পড়াশোনা করে লক্ষ লক্ষ বেকার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। আজকের দিনে তারা না পায় চাকরি, না পায় তাদের কেরিয়ার, না হয় তাদের ইনকামের কোনো ব্যবস্থা। আর বর্তমানে যেভাবে ব্যাংকের চাকরি চলে যাচ্ছে, যেভাবে আইটি সেক্টরের চাকরি চলে যাচ্ছে, যেভাবে শপিং মলের চাকরি চলে যাচ্ছে, তাহলে চাকরিটা করবেন কোথায়? আজকে ডিজিটাল যুগ চলে এসেছে, আজকে রোবোটিক যুগ চলে এসেছে। কম্পিউটার চাকরি করছে, মেশিন চাকরি করছে। টেকনোলজি আসার ফলে মানুষ হয়ে গেছে বেকার। মানুষের আর কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি আপনার ছেলে মেয়েকে কোন এডুকেশন দেবেন, যার ফলে আপনার ছেলে মেয়ে সুন্দর কেরিয়ার তৈরি করতে পারবে? ফিওনা একাডেমি পিপল ইউনিভার্সিটি অফ কানাডার মাধ্যমে ভারতবর্ষের মানুষদেরকে একটা অসাধারণ কেরিয়ার ভিত্তিক এডুকেশন দিচ্ছে, যার নাম মাস্টার হিউম্যান নিউট্রিশন কোর্স। এই কোর্সটি শুরু করার দিন থেকে যতদিন আপনি বাঁচবেন ততদিন, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত অসাধারণ ইনকাম করতে পারবেন আপনি। এই যে এডুকেশনটা যারা নেবেন, তাদের বয়স হতে হবে 18+ এবং হাইয়ার সেকেন্ডারি পাস হতে হবে। এই এডুকেশনটা আপনাকে দেওয়া হবে ডিজিটালি, মানে আপনাকে কোথাও ট্রেনে, বাসে চড়ে সময় ও পয়সা নষ্ট করে স্কুল কলেজে যেতে হবে না। বাড়িতে বসেই এই কোর্সটি আপনি করতে পারবেন মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে। আর এই কোর্সটির জন্য যত রকমের স্টাডি মেটেরিয়াল, বুকস আপনাকে প্রোভাইড করা হবে। এছাড়া আপনি এখান থেকে যে ক্লাসগুলি পাবেন সব কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হবে। তার মানে আপনি আপনার মাতৃভাষায় ক্লাস করতে পারবেন। সপ্তাহে আপনাকে 3 দিন ক্লাস দেওয়া হবে। 2 দিন নিউট্রিশন ক্লাস, 1 দিন আপনাকে দেওয়া হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। মোট আপনাকে 6+3 = 9 মাসের ক্লাস দেওয়া হচ্ছে। আর যখন আপনি এখান থেকে পাশ করে বার হবেন, তখন আপনাকে দেওয়া হবে গ্লোবাল সার্টিফিকেট। গ্লোবাল সার্টিফিকেট নিয়ে আপনি সারা পৃথিবীতে কাজ করতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন এবং নিজের নাম, যশ, খ্যাতি বৃদ্ধি করতে পারবেন। সুতরাং এরকম একটা এডুকেশন আপনাকে দেওয়া হচ্ছে, যেটা নিতে গেলে অন্যান্য সংস্থা থেকে 2 থেকে 3 লক্ষ টাকা খরচা পড়ে। তারপরেও আপনি প্রতিষ্ঠিত হতে পারেন না, তার কারণ ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে যারা পড়াশোনা করে, তাদেরকে সারা জীবন ডাক্তারদের পেছনে পেছনে ঘুরে বেড়াতে হয়। ডাক্তার লিখবে ওষুধ, আর নিউট্রিশনিস্ট লিখবে খাওয়া। কিন্তু ফিওনা একাডেমি থেকে যারা পড়াশোনা করছে, তারা কোনো ডাক্তার বা কোনো চিকিৎসকের সাহায্য না নিয়ে, ওষুধ না দিয়ে,
শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে তারা ক্যান্সার থেকে আলসার সমস্ত মারণ রোগের গ্যারান্টি সহ চিকিৎসা করতে পারবে। তাদেরকে সেভাবেই গড়ে তোলা হয়। তার ফলে ফিওনা একাডেমির স্টুডেন্ট যারা, তারা নিজেরা নিজেদের চেম্বার খুলে ডাক্তার বাবুদের সহযোগিতা না নিয়ে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া চিকিৎসা করতে পারবে এরকম একটা এডুকেশন আপনি এখান থেকে পাবেন। মাত্র 20,000 টাকা খরচা করলে আপনি এই এডুকেশনটা পেয়ে যাবেন এবং গ্রিন এজে কেরিয়ার তৈরি করে অসাধারণ ইনকাম করতে পারবেন। মানে অল্প বয়সেই রোজগার করতে পারবেন। কেরিয়ারের জন্য 30-35 বছর পর্যন্ত বেকার পড়াশোনা করে সময়, টাকা কোনোটাই আর নষ্ট করতে হবে না। জীবনের সমস্ত ধরনের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে পারবেন। এডুকেশন এর পরে যে জিনিসটা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে ফাইনান্সিয়াল সিকিউরিটি। আজকের দিনে পয়সা থাকলে সবকিছু আপনি করতে পারবেন। টাকাই আপনার জীবনে ভালোবাসা, মান সম্মান সমস্ত কিছু এনে দেয়। যার টাকা নেই তার ভালোবাসাও নেই, মান সম্মানও নেই। আপনার বাড়ির বাবা মা, স্ত্রী, পুত্র কন্যা এবং বন্ধু বান্ধবরা পর্যন্ত আপনাকে মান মর্যাদা দেবে না যদি আপনার কাছে টাকা না থাকে। সমাজের লোকজনও কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে সম্মান করবে না। কেন বলুন তো? তার কারণ এই সমাজের সবাই জানে আপনার কাছে পয়সা নেই। সুতরাং সমাজে পয়সা না থাকলে যেভাবে নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়, সেটা সচই আপনার চেয়ে বেশি কেউ জানে না। আমি একটা রিপোর্ট আপনাকে দেখাই। টাইমস অফ ইন্ডিয়াতে এটা বেরিয়েছিল 1940 সাল। তখন মানুষের কাছে 10 টাকা হলে জীবন চলে যেত হেসে খেলে আনন্দে। আপনি সচই তা জানেন। 1960 সাল, 20 বছর পরে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। তখন মানুষের কাছে 100 টাকা হলে দিব্যি হেসে খেলে জীবন চলে যেত। এই যে রিপোর্টটা বলছি, এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট। আবার 20 বছর পরে -1980 সালে মানুষের কাছে 1000 টাকা থাকলে মানুষের জীবন হেসে খেলে চলে গেছে। এরপর 2000 সালে 10,000 টাকা যাদের পরিবারের ইনকাম ছিল, তাদের জীবন খুব ভালোভাবে কেটেছে। এরপর 2020 সালে যে পরিবারে 1 লক্ষ টাকা মাসে ইনকাম ছিল, তাদের পরিবার দারুণ কেটেছে। সমস্ত ধরনের সুখ শান্তি তারা ভোগ করতে পেরেছে। বুঝতে পেরেছেন? সামনেই আসতে চলেছে 2040 সাল। এবার আপনিই বলুন, রিপোর্ট অনুযায়ী এই 2040 সালে প্রতিটি পরিবারে মাসে কত টাকা ইনকাম লাগবে? 10 লাখ টাকা। মাসে 10 লাখ টাকা যদি ইনকাম হয়, তাহলে আপনার জীবন খুব সুন্দরভাবে কাটবে। না হলে জীবন সুন্দরভাবে কাটবে না। বুঝতে পেরেছেন কেন একটা মানুষ সারা জীবন কাঁদতে থাকে? তার কারণ সে ভাবছে একটা চাকরি পেলেই আমার জীবন বদলে যাবে। 15,000 টাকার একটা চাকরি সে খুঁজে বেড়াচ্ছে। 2040-এ লাগবে 10 লাখ টাকা। আর সে 15,000 টাকার চাকরি খুঁজে বেড়াচ্ছে। সেই জন্যই অভাব অনটন কখনোই তার পরিবার থেকে, তার জীবন থেকে সরবে না। সব সময় শুধু নেই 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 লেগেই থাকবে। আর সেই জন্যই সারা জীবনে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। সেই জন্যই লোকে বলে না, গরিব চিরদিন গরিব হয়, আর বড়লোক চিরদিন বড়লোক হয়। সমাজের অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের সমাজে 85% লোক গরিব। তার কারণ তারা যে পদ্ধতিতে ইনকাম করে সেটা হচ্ছে ইনকাম সমান টাইম ইনটু রেট। আর 15% লোক হচ্ছে বড়লোক। কারণ তারা যে পদ্ধতিতে ইনকাম করে তাকে বলা হয় TCS পদ্ধতি। তারা সারা জীবনই বড়লোক হয়ে যাবে।
কেন একটা গরিব লোক সারা জীবন গরিব থাকে? কারণ তারা ইনকাম করে টাইম ইনটু রেট এই পদ্ধতিতে। এই জন্য একটা গরিব লোক চিরদিন গরিব থেকে যায়। কারণ এখানে টাইম ও রেট যেহেতু লিমিটেড, সুতরাং INCOMEO হয় তার লিমিটেড। ধরুন 30 দিন আপনি কাজ করেন, আর রেট আপনার 1000 টাকা করে থাকে, তাহলে মাসে আপনার ইনকাম হয় 30,000 টাকা। যদি কোনো মাসে 60,000 টাকা আপনার লাগে, কোথায় পাবেন? আপনার তো মাসের ইনকাম 30,000 টাকা, তাহলে 60,000 টাকা কি করে আসবে? তার মানে সেই মাসে আপনাকে টাকা ধার নিতে হবে, বা সোনা বন্ধক দিতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে এটা হলো একটা লিমিটেড ইনকাম। ইনকম সমান টাইম ইনটু রেট। এই পদ্ধতিতে যারা ইনকাম করে, তারা প্রত্যেকটা লোক গরিব হবে এবং গরিব হয়েই তারা মরে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে ইনকাম করব? TCS মাধ্যমে ইনকাম করব। TCS মানে হলো টাইম কম্পাউন্ডিং সিস্টেম। যেমন টাটা, বাটা, আম্বানি এরা এই সিস্টেমে ইনকাম করে। যারা TCS পদ্ধতিতে ইনকাম করে, তারা মালিক শ্রেণীর মানুষ হয়। তাদের কাছে থাকে একটা প্রোডাক্ট, তাদের কাছে থাকে কোনো একটা সার্ভিস। আর ধনী হবার জন্য তারা একটা নেটওয়ার্ক বানায়। কারণ নেটওয়ার্ক মানে প্রচুর লোকের টাইম, প্রচুর লোকের ট্যালেন্ট, প্রচুর লোকের স্কিল এবং প্রচুর লোকের এডুকেশন, যার ফলে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে। ফিওনা হার্বালস আপনাকে মালিক হবার সুযোগ দিচ্ছে। আপনি এখান থেকে প্রোডাক্ট এবং সার্ভিস নিতে পারেন। এখান থেকে একটা সিস্টেম আপনাকে দেওয়া হবে, যার মাধ্যমে আপনি একটা বড় নেটওয়ার্ক বানাতে পারবেন, এবং সেই নেটওয়ার্কের জন্য আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। রিকমেন্ড সিস্টেমের মাধ্যমে এখান থেকে আপনি অসাধারণ লেভেলের ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি পাবেন ডেইলি ইনকাম, উইকলি ইনকাম, মান্থলি ইনকাম, কোয়ার্টারলি ইনকাম ও ইয়ারলি ইনকাম। এছাড়াও এখান থেকে পাবেন কার ফান্ড, হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড। এখান থেকে আপনি রয়্যালটি ফান্ড পাবেন। এরপরে আপনি এখান থেকে পাবেন রিকগনিশন ও রিওয়ার্ড। হাজার হাজার লোকের ভিড়ে, লক্ষ লক্ষ লোকের সামনে আপনাকে রিকগনিশনের সম্মান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। শুধুমাত্র রিকমেন্ডেশন করার জন্য আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন, যা আপনাকে একমাত্র এই ফিওনা হার্বালসই দিতে পারে। রিকমেন্ডেশন কাজটা খুবই সহজ এবং সাধারণ একটা কাজ, যেটা আমরা রোজই করে থাকি। ভালোকে ভালো বলা। ধরুন আপনি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়েছেন, ব্যবহার করে খুব ভালো লেগেছে, অথবা আপনি এখান থেকে নিউট্রিশন কোর্স নিয়ে পড়াশোনা করে একটা অসাধারণ কেরিয়ার তৈরি করতে পেরেছেন। এই কথাটাই আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রতিবেশী মহলে কাউকে বলেছেন। সেও এখান থেকে কোনো প্রোডাক্ট বা নিউট্রিশন কোর্স নিয়ে পড়াশোনা করেছে। আপনি আরও একজনকে এই প্রোডাক্ট ও কোর্স সম্পর্কে জানিয়েছেন। দ্বিতীয় জন এখান থেকে কোনো প্রোডাক্ট বা নিউট্রিশন কোর্সটি নিয়েছেন। সাথে সাথে কোম্পানি কি করেছে? আপনার ব্যাংকে 1125 টাকা পাঠিয়ে দিয়েছে। তার মানে আপনি দুজন বন্ধু এ আর বি কে রিকমেন্ড করেছিলেন। সেই রিকমেন্ডেশনের জন্য ভারতবর্ষের প্রথম কোম্পানি যে আপনাকে রিকমেন্ডেশন ইনকাম দিয়ে দিল 1125 টাকা। এটাই হলো TCS পাওয়ার। ভাবুন কোনো দিন সি কে রিকমেন্ড করেছে, আর বি কোনোদিন ডি কে রিকমেন্ড করেছে। আপনি সি কেও চেনেন না, আপনি ডি কেও চেনেন না। এখানে এই যে সি আর ডি চলে এসেছে, তার ফলে কোম্পানি আপনাকে 1125 টাকা আবার পাঠিয়ে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন মজাটা কোথায়? এটাকেই বলছে TCS সিস্টেম,
মানে অন্য লোকের টাইম, অন্য লোকের এডুকেশন, অন্য লোকের স্কিল আপনি এনজয় করতে পারবেন, যার ফলে আপনি এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি এই সিস্টেমটা কন্টিনিউ প্রসেসে চলতে থাকে, তাহলে ধীরে ধীরে কোনো না কোনো সময়ে, কখনো না কখনো আপনার কতটা ইনকাম হতে পারে, সেটা আমি আপনাকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি। যদি এই কাজটা একটা মানুষ 1 মাসের মধ্যে দুজনকে রিকমেন্ড করতে পারে, তাহলে 1 মাসে টোটাল লোক সংখ্যা হবে 2। যদি এই 2 জন লোক 1 মাস সময়ের মধ্যে আরো দুজনকে রিকমেন্ড করে, তাহলে লোক সংখ্যা হবে 4 জন। টোটাল লোক সংখ্যা হলো 6। এভাবেই যদি রিকমেন্ডেশন সিস্টেমে কাজ চলতে থাকে, তাহলে 3 নম্বর মাসে হবে 8 জন, আর টোটাল হবে 14 জন। 4 নম্বর মাসে 16 জন, টোটাল হলো 30 জন। পঞ্চম মাসে হলো 32 জন, টোটাল হবে 62 জন। 6 নম্বর মাসে হবে 64 জন, টোটাল হলো 126 জন। এভাবেই রিকমেন্ডেশন চলতে থাকবে এবং মাত্র 1 বছরের মধ্যেই আপনার সাথে 8190 জন চলে আসবে, যার ফলে আপনি সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন এই গ্রেট অপরচুনিটি প্রজেক্ট থেকে। আপনি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনিও এই TCS সিস্টেমের মাধ্যমে আপনার জীবনের সমস্ত স্বপ্ন ও চাহিদা পূরণ করতে পারবেন। আরেকটি উদাহরণ, কোম্পানির মালিক টাটা গ্রুপ অফ রতন বাবু পৃথিবীতে নেই, কিন্তু তার ইনকাম বেড়েই যাচ্ছে। কারণটা হচ্ছে এটাই, এই ইনকাম পদ্ধতি সিস্টেমটাকেই ম্যাথমেটিক্সের ভাষায় নাম দিয়েছে টাইম কম্পাউন্ডিং সিস্টেম ও প্যাসিভ ইনকাম জোন। আপনাকেও সেই সিস্টেম এনে দিয়েছে ফিউনা আরোগ্য সেন্টার। আপনি কতগুলি ফিউনা আরোগ্য সেন্টার ব্রাঞ্চ সিস্টেমে প্রমোট করতে পারবেন, তার ওপর শুরু হবে আপনার টাইম কম্পাউন্ডিং সিস্টেমে প্যাসিভ ইনকাম জোন। এই ম্যাথমেটিক্স অনুযায়ী আপনার রোজগার সব সময় চলতে থাকবে। যেমন আমাদের কোম্পানির 2 জন মৃত্যুর পরেও রোজগার করছেন তার পরিবার। 1. স্বর্গীয় জয়দেব মুখার্জি, ডাইরেক্টর, বাড়ি ঘাটাল। 2. স্বর্গীয় আনন্দ মাইতি, ম্যানেজার, বাড়ি খানাকুল। এছাড়াও বেঁচে থাকাকালীন এই সিস্টেম থেকে কয়েক হাজার মানুষ এই ইনকামের মাধ্যমে রয়েছেন। এটা একটা সিস্টেম। এই সিস্টেম সম্পূর্ণভাবে একটিবার যদি তৈরি করে ফেলেন, তাহলে আপনার পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে। আপনি প্যাসিভ ইনকামের অংশীদার হয়ে যাবেন। অর্থনৈতিক কোনোদিন অভাব হবে না, ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। বন্ধু, অ্যাক্টিভ ইনকাম ও প্যাসিভ ইনকাম, এই দুটি ইনকামের সারাংশ আশা করি বোঝাতে পেরেছি। আপনি যেটা পছন্দ করবেন, তারপর তৈরি হয়ে উঠবে আপনার স্বপ্নের ক্যারিয়ার। স্বপ্ন দেখতে শিখুন। শাহজাহান স্বপ্ন দেখেছিল তাজমহলের, বানিয়েছে কিন্তু 22,000 কর্মী 20 বছর ধরে। 700+ বছর পরেও আজ আমরা তাজমহল মানে শাহজাহানকেই চিনে থাকি। 22,000 শ্রমিককে সম্মান করি, কিন্তু তারা পারিশ্রমিক পেয়েছিল, দুঃখ কষ্টের দিন কাটিয়েছিল। তাদের দুঃখ কষ্ট, তাদের যন্ত্রণা, পৃথিবী এদেরকে মনে রাখে না। বন্ধু, আপনি কোনটা হবেন, শাহজাহান নাকি সেই দুঃখের মজুরি পাওয়া মানুষটা? ফর্মুলা তো একটাই, প্রথমে শিখে নেব, পর্যবেক্ষণ করব, সিদ্ধান্ত নেব, অ্যাপ্লাই করব, ফলাফল ব্যাংক অ্যাকাউন্টে ডাইরে। ধন্যবাদ স্যার, আমাকে এই গ্রেট অপরচুনিটি প্রজেক্ট শেয়ার করার সুযোগ করে দেবার জন্য। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। জয় জয় ফিওনা, ঘর ঘর ফিওনা। নমস্কার।